আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সব বালা আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বালা আছি। তো আজকে সামান্য একটা বিষয় নিয়ে আপনাদের লগে সামান্য একটা পরামর্শ শেয়ার করতাম চাইয়ার, একটা পরামর্শমূলক নসিহত আপনাদের লগে শেয়ার করতাম চাইয়ার। তো সেই পরামর্শমূলক নসিহতটি হচ্ছে, আমরা চিন্তা করলে সেই জিনিস পাই যে এক সময় একজন মা বাবার, চাহে ছেলে সন্তান হোক চাহে মেয়ে সন্তান হোক, যে সময় আপনার বাচ্চা কাচ্চা বড়ই বা ছোটো সময় থাকি সামান্য বড়ই বা ওই সময় মা বাবার মনের মধ্যে চিন্তার মধ্যে ও কথায় যেন এখন আমার ছেলে মেয়ে কথাবার্তা সুন্দরভাবে করতে পারে, জবানোর মধ্যে কোনো অসুবিধা হন না, কথাবার্তা করতে সময় কোনো কমজোরি হন না। আমার বাচ্চা চাহে ছেলে হোক আমার মেয়ে হোক, আমার বাচ্চারে এখন পড়াশোনার সময় হয়ে গেছে, আমার বাচ্চারে চাহে ইসলামিক এডুকেশন হোক কিবা তো জেনারেল এডুকেশন হোক, ইসলামিক শিক্ষা হোক কিবা তো জেনারেল শিক্ষা হোক, এখন দুইটার মাঝে দুইটাও দিতে লাগবো। কিন্তু আমরা বর্তমানে ওলাখান, আমরা প্রথমত আমি একটা জিনিস কই, বর্তমানে আমরার মধ্যে অমন লাখান হয়েছে, আমরা শুধুমাত্র খালি আমরা জেনারেল এডুকেশনের উপরে আমরা গুরুত্ব দিয়ার, শুধুমাত্র বেশিরভাগ দেখা যার আমরা জেনারেল এডুকেশনের মাঝে জেনারেল শিক্ষার মধ্যে আমরা গুরুত্ব দিয়ার। কিন্তু জানিয়া রাখুক, আপনি এক সময় আপনার ছেলে হোক কিবা তো মেয়ে হোক আপনার বিরুদ্ধে অভিযোগ করব, কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আপনার ছেলে কিবা তো আপনার মেয়ে অভিযোগ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারের কাছে, বলে আমার মা বাবাই আমারে ইসলামিক শিক্ষা দিছেন না, ইসলামিক শিক্ষা অর্জন করবার কোনো ব্যবস্থা করিয়া দিছেন না। কিন্তু সেই কথা চিন্তা রাখিয়া, মাথার মধ্যে চিন্তা ফিকির রাখিয়া আপনি আপনার বাচ্চা খাইছেন ধরে আপনি এক নম্বরও আপনি আপনার বাচ্চা খাইছেন ধরে ইসলামিক এডুকেশনের শিক্ষাটা দেখুয়া, তারপরে দ্বিতীয় নম্বরও আপনি আপনার জেনারেল এডুকেশন দেখুয়া আপনার বাচ্চারে, এতে আমরা কোনো বাধা আপত্তি নাই, এতে ইসলামে নিষেধ করছে না। এক নম্বর আপনার বেসিক যত জিনিসগুলো আছে ইসলামিক, ওগুলো আপনার বাচ্চারে শিক্ষা দেখুয়া, তারপরে আপনি আপনার বাচ্চারে জেনারেল এডুকেশন বেশি আকারেও দেখো, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেমস নাই। তো যার কারণে খেয়াল রাখবা। আর একটা বিষয় হয়ে থাকলো গিয়া, দুনিয়াবিক সিস্টেম অনুযায়ী যেই সময় একটা বাচ্চায় স্কুলের মধ্যে পড়ে, কলেজের মধ্যে পড়ে, মক্তবার মধ্যে পড়ে, ইয়ারলি একটা এক্সাম হয়, ফাইনাল একটা এক্সাম হয়। ওই সময় ফাইনাল এক্সামের সময় বাচ্চা যত দুষ্ট হোক, বাচ্চা যত দুষ্টামি হোক, যত শৃঙ্খল হোক, কিন্তু বাচ্চায় সেও বালা করে এই জিনিস জানে বা বুঝের, যেন সারা বছর আমি যাও পড়েছি, যেরকমও পড়েছি, যেভাবেও পড়েছি, এখন আমার এক্সামের সময় যে ডিউরেশন যে একটা পরীক্ষার যে সময়গুলা, নির্দিষ্ট যে সময়গুলা, এই সময় যদি আমি উল্টাপাল্টা করিতে আমার রেজাল্ট খারাপ হইব। এই সময় যদি আমি উল্টাপাল্টা করি, অশৃঙ্খলা করি, যদি কোনো অশৃঙ্খল করিতে আমার রেজাল্ট খারাপ হইব। যার কারণে এক্সামের হল হওয়ার পরে এক দিয়ানে বাচ্চাটা এক্সাম দে। কিন্তু জানিয়া রাখুক, আমার বাপ ভাই হল, আমার মা বইন হল, আমরা দুনিয়াটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দুনিয়ার মধ্যে ফাটাইছেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা একটা এক্সামের হলের মধ্যে আছি। এই দুনিয়াটা হইয়া থাকলো গিয়ে একটা এক্সামের হল, যার কারণে আমরা জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত আমরা এক্সাম দিতে আসি। এরপরেও আপনার এক্সামের মধ্যে কিছু সময় ছাড় দেওয়া হয়েছে, আপনার জন্ম থেকে লইয়া বালিগ হওয়ার আগ পর্যন্ত, আপনি উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত শরীয়তের মাসলা মাসাইল আপনার উপরে নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত আপনার ছাড় দেওয়া হয়েছে। আপনি বালিগ হওয়ার আগ পর্যন্ত আপনার শরীয়তের মাসলা মাসাইল, আইন কানুন অকল, বিধান অকল, হুকুম আহকামগুলো আপনার উপরে অত চাষানি হইতো নাই। কিন্তু যেই সময় আপনি উপযুক্ত হয়ে যাবা, আপনি বালিগ হয়ে যাবা, বুঝদার হয়ে যাবা, গুনার খাম কিতা আর সওয়াবের খাম কিতা আপনি যেই সময় বুঝি দিবা, ওই সময় দেখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধান আপনি সহিশুদ্ধভাবে মানিয়া যাইতা, করিয়া যাইতা, এতে আপনার উপরে
ফরজ যে বিষয়গুলো আছে আপনার উপরে ফরজ, ওয়াজিব যে বিষয়গুলো আছে আপনার উপরে ওয়াজিব, সুন্নত যে বিষয়গুলো আছে আপনার উপরে সুন্নত, মুস্তাহাব নফল যে বিষয়গুলো আছে আপনার উপরে মুস্তাহাব নফল। কিন্তু যদি না আপনি সঠিকভাবে আদায় করেন না, এতে আপনি গুনাহগার হইবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মুখে যাওয়ার পরে কিয়ামতের দিন আপনি জবাবদেহি হইতে লাগবো, এর জবাব দিতে লাগবো আপনি আপনার জীবন খিতার মধ্যে খাটাইছেন, যার কারণে জীবনটারে নষ্ট করবা না, যার কারণে জীবনটারে নষ্ট করবা না। দুনিয়ার ফিতনার মধ্যে পড়িয়া আপনি আপনার জীবনটারে নষ্ট করবা না, আপনি আপনার জীবনটারে নষ্ট করবা না। আপনার মা বাপ, আপনার ভাই বোনিন, আপনার আত্মীয় স্বজন সবর খোঁজ খবর আপনি লইতা 100 বার, কিন্তু আপনি আপনার জীবনটা নষ্ট করিয়া আপনি অন্যরে দেখা যাইবা না। প্রথমত আপনি আল্লাহর দরবারও আপনার লাইফর, আপনার জীবনের হিসাবটা সঠিকভাবে দেওয়ার চিন্তা করুক, তারপরে অন্যরে হেল্প করার যাকুয়া, অন্যরে সাহায্য করার যাকুয়া, অন্যরে আপনি সাকসেসফুল করার যাকুয়া, এস্টাবলিশ করার যাকুয়া। প্রথমত আপনি আল্লাহর দরবার থেকে জবাব দিয়া ছুটবার মতন সামান আপনি অর্জন করুকা। এই ধরনের আমল আখলাক হল, খাসলত হল নিজের মধ্যে আপনি বানাকুয়া, আপনি পয়দা করুকা, সৃষ্টি করুকা, তারপরে আপনি অন্যর চিন্তা করবা। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো আপনি যে বেশি বেশি করে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। দেখোকা আমরা ছোটো মানুষ, যার কারণে ছোটো ছোটো ইসলামিক কোড সকল বানাইবার একটা চিন্তা ধারণা নিছি। আপনার যদি সাথ দিন, সহযোগিতা করেন, তে আমরা আগ বাড়িতাম। তো আপনার আমরা উৎসাহিত করবা, কমেন্ট করিয়া ইসলামিক ভিডিওগুলা, নিত্য নতুন ভিডিওগুলা আমরা বানাইবার লাগে আপনার আমরা লাইক কমেন্ট দিয়া শেয়ার করিয়া ভিডিওগুলা আপনার আমরা উৎসাহিত করবা। আমরাও কথা আশা রাখি। আর আমি ওখানেও আমার সংক্ষিপ্ত পরামর্শমূলক ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।